মনে হচ্ছে মুক্ত মনে নিঃশ্বাস নিচ্ছি, যে চারপাশে যে আবর্জনা দূষণ, তার ভেতর থেকে এখানের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা উপযুক্ত একটা জায়গা এটা। একটা সাপ একটা মাছকে ধরছে। বনে হাঁটতেছি, আশেপাশে কোনো শব্দ নেই, মানে যে শুধু পাতায় যে পাড়া দিচ্ছি সেই আওয়াজটা শোনা যাচ্ছে, আর কোনো শব্দ নেই। মাঝে মধ্যে কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে। প্রাণের শহর ঢাকাকে আমরা নিজেরাই বসবাসের অনুপযোগী করে তুলেছি। এখানে কেউ ব্যস্ত অট্টালিকা তৈরিতে, আবার কেউ ব্যস্ত নিজের ব্যবসা নিয়ে। যে যেভাবে পারছি ঢাকাকে নিজের মতো ব্যবহার করছি। আজকে আমরা যাচ্ছি জাতীয় উদ্ভিদ উদ্যান অর্থাৎ বোটানিক্যাল গার্ডেনে। এখন আমরা যাচ্ছি ব্যাটারি চালিত অটো রিকশায়। রাস্তা অনেক প্রশস্ত, কিন্তু বেশিরভাগ জায়গা দখল হয়ে আছে। কেউ রাস্তায় গাড়ি ধুচ্ছে, কেউ অবৈধ পার্কিং করে রাখছে, আবার কেউ রাস্তায় দোকান সাজিয়ে বসেছে, যার কারণে লেগে আছে যানজট। আমরা পৌঁছে গেছি বোটানিক্যাল গার্ডেনে। জাতীয় চিড়িয়াখানা এবং বোটানিক্যাল গার্ডেন পাশাপাশি অবস্থিত, তাই কেউ চিড়িয়াখানায় ঘুরতে আসলে সাথে ঘুরে যেতে পারেন বোটানিক্যাল গার্ডেনে। এটি 1962 সালে 215 একর জায়গা নিয়ে স্থাপিত হয়। মনে হচ্ছে মুক্ত মনে নিঃশ্বাস নিচ্ছি, যে চারপাশে যে আবর্জনা দূষণ, তার ভেতর থেকে এখানের মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার জন্য একটা উপযুক্ত একটা জায়গা এটা। ঢাকা শহরে তো নিঃশ্বাস নেওয়ার কোনো জায়গা নেই, চারপাশে শুধু দূষণ আর দূষণ। যে যেভাবে পারছে ঢাকা শহরকে মানে বসবাসের অনুপযোগী করে তুলতেছে। তার মধ্যেও একটু আসার জায়গা হচ্ছে এই বোটানিক্যাল গার্ডেন, যে এটাকে আমরা বলতে পারি যে একটা অক্সিজেনের ভান্ডার। দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই পরিবার নিয়ে আসছে, আবার কেউ দেখা যায় নতুন বউকে নিয়ে বেড়াতে আসছে। হয়তো আশেপাশে ঘোরার সেরকম একটা জায়গা নেই, সেই জন্য হয়তো নতুন বউকে বোটানিক্যাল গার্ডেনে নিয়ে আসছে। ভালো লাগতেছে। আগে এই পরিবেশটা ছিল না, আমি যতটুকু জানি যে এখানে উচ্ছৃঙ্খলতা একটু বেশি ছিল, যার কারণে অনেকেই পরিবার নিয়ে আসতে চাইতো না। কিন্তু এখন মনে হচ্ছে না, পরিবেশটা অনেকটাই ভালো হয়ে গেছে। কেউ ছবি তুলতেছে, কেউ আবার দেখলাম ওইদিকে টিকটক করতেছে, টিকটকের ভিডিও করতেছে। কেউ পরিবার নিয়ে আসছে, পিকনিক করতেছে, আবার কেউ বাচ্চা নিয়ে এসে ফুটবল খেলতেছে, ব্যাডমিন্টন খেলতেছে। ভালো লাগতেছে। ও মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। চারপাশে শুধু সবুজ গাছ, মাঝখানটায় রয়েছে পুকুর। পুকুরে শাপলা ফুল, পদ্ম ফুল এবং নানান রকমের মাছ। আমি যদি দেখাই, এই হচ্ছে মাছ, অনেক মাছ। দেখা যায় কিনা জানি না। এই ব্যাঙ, এটা একটা ব্যাঙ। এখানে মাছ অনেক কাছে চলে আসছে। এই মাছগুলো যদিও ধরা নিষেধ। একটা সাপ একটা মাছকে ধরছে, আমি যদি দেখাই, এই দেখুন একটা সাপ একটা মাছ, সাপ মাছ ধরছে করে, দেখছো?
একটা সাপ একটা মাছকে ধরছে। অবশেষে এই হচ্ছে সাপটা, আমাকে দেখে সাপটা ভয় পেয়েছে, চলে গেছে আর কি। মানে সাপ সাপ মাছকে ধরছে, এটা হয়তো মেসো সাপ। মাছ মানে সর্বশেষ চেষ্টা করছে তাকে ধরার জন্য, কিন্তু মাছটা মনে হয় বেশি শক্তিশালী ছিল। সাপটা থেকে সে ছুটে গেছে, এবং সাপটা যখন পানির উপরে উঠে আসছে আমাকে থেকে সে ভয় পেয়েছে, আবার চলে গেছে পানির নিচে। এই যে এদিকে আবার সাপটা এইদিকে চলে আসছে, আমি যদি দেখাই যে সাপটা এখানে চলে আসছে। সে হয়তো উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু আমাকে দেখে ভয় পাচ্ছে। তো এটা যেহেতু প্রাণীদের জায়গা, তো তাদের জায়গাতে তাকেই থাকতে দেওয়া উচিত। আমি এখান থেকে সরে যাই ভালো হয়। চারপাশে এত বড় বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা যে হেঁটে শেষ করা যাচ্ছে না, ক্লান্ত হয়ে গেছে শরীর। মাঝখানে একসময় বসেছিলাম, যদিও কেউ যদি আসেন তাহলে হয়তো বাইরে থেকে কিছু খাবার বা পানি নিয়ে আসবেন, কারণ ভেতরে পানি বা খাবার পাবেন না। পাইলেও হয়তো হকা ঢোকা নিষেধ, পাইলেও হয়তো এটার মূল্যটা অনেক বেশি নেবে আপনার থেকে। হাঁটতে হাঁটতে আরেকটি শাপলা পুকুরের কাছে চলে আসছি। আমি যদি দেখি আমার পেছনটা, যে এটা একটা শাপলা পুকুর, মানে এত সুন্দর করে বানানো হয়েছে, নির্মল পরিবেশ। এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা, মানে এখানে একসময় পানির নামতো, কিন্তু এখন এটা বন্ধ, জানি না কি কারণে বন্ধ করে রাখছে। এই বনের মধ্যে দিয়ে হাঁটতে মনে হবে কোথাও যেন হারিয়ে যাচ্ছেন আপনি, খুবই ভালো লাগবে। বনে হাঁটতেছি, আশেপাশে কোনো শব্দ নেই, মানে যে শুধু পাতায় যে পাড়া দিচ্ছি সেই আওয়াজটা শোনা যাচ্ছে, আর কোনো শব্দ নেই। মাঝে মধ্যে কিছু পাখির আওয়াজ শোনা যাচ্ছে, এবং কিছু এখানে যে কিছু প্রাণী রয়েছে, হয়তো কাঠবিড়ালি এবং ঘুঘু পাখি, এদের আওয়াজগুলো শুধু শোনা যাচ্ছে। অসংখ্য প্রজাপতি রয়েছে এবং অনেক পোকামাকড়, যেমন এখানে একটা মাকড়সার জাল, আমি জানি না, এটা আমি দেখিনি। এখানে দেখেন কি, আমি জানি না একটু বিষাক্ত কিনা এই মাকড়সা, না জেনে এগুলো নাই করাই ভালো। যদি বিষাক্ত হয়ে থাকে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করাই ভালো। মানে অনেক অপরিচিত প্রাণী এখানে দেখতে পাবেন, ছোট বড়, মানে যেটা কখনোই আপনি দেখেননি যে এই জিনিস প্রাণীটাকে, সেটাও হয়তো আপনার চোখে পড়বে এখানে। আমি আমার জীবনে অনেক রকমের ফুলের গাছ দেখছি, কিন্তু এই পেছনের যে ফুলের গাছটা, এরকম গাছ আমি কখনোই দেখিনি। এত সুন্দর, মানে মনটা একদম আপনার উৎফুল্ল হয়ে যায়। এই পাশটায় একটা গ্রিন হাউস রয়েছে, মানে ক্যাকটাস গ্রিন হাউস। আমি যদি দেখাই, এটা হচ্ছে ক্যাকটাস গ্রিন হাউস। নানান ধরনের ক্যাকটাসের গাছ রয়েছে ভিতরে, যদিও এটা তালা লাগানো, ঢোকা নিষেধ। বাইরে থেকে হয়তো দেখতে পারবো যে কী কী রয়েছে। বিভিন্ন প্রজাতির ক্যাকটাস রয়েছে ভিতরে।